নমস্কার। লাইফ পার্টনার কেমন হবে জানতে সবাই আগ্রহী, কিন্তু জন্মচার্টে লগ্ন থেকে সপ্তম ভাব বিবাহ বিচার করার সাথে সাথে লাইফ পার্টনারের চরিত্র সম্পূর্ণ জানা যায় না। তার জন্য ক্যালকুলেশন করতে উপপদ লগ্ন, অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশ অধিপতি যে দ্বাদশ থেকে সে কোথায় অবস্থান করছে সেই কাউন্টিং নাম্বারটা সে যেখানে অবস্থান করছে তার থেকে যতটা দূরত্ব সেই রাশি লর্ড হচ্ছে আপনার উপপদ লগ্ন। উপপদ লগ্নের লর্ড আপনার স্পাউস বা দাম্পত্য জীবনের পার্টনারের চরিত্র হবে। উপপদ লগ্নে যে যে গ্রহের কানেকশান অর্থাৎ দৃষ্টি সম্পর্ক থাকবে সেই চরিত্রগুলোও কিন্তু আপনার স্পাউসের বা দাম্পত্য পার্টনারের মধ্যে দেখা যাবে। উপপদ লগ্নের সপ্তম ভাব যদি আপনার উপপদ লগ্নের বন্ধু হয় এবং সম্পর্ক তৈরি করে, আপনার সাথে আপনার স্পাউস বা দাম্পত্য পার্টনারের সম্পর্ক ভালো থাকবে। উপপদ লগ্ন যদি আপনার লগ্ন থেকে কেন্দ্র বা কোনো অবস্থান হয় তবে আপনার বিবাহ জীবন ভালো হবে। এই বিচারটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করতে পারি। প্রথমত এখানে জন্ম হয়েছে 12/5/2002, 10টা 20 এবং কলকাতায়। দেখুন কর্কট লগ্ন, দ্বাদশের অধিপতি হচ্ছে বুধ। সেই বুধ দ্বাদশ থেকে কততম ভাবে বসে, দ্বাদশ থেকে আবার দ্বাদশেই বসে, তাহলে এই দ্বাদশ বা 12 নম্বরটা কাউন্টিং কিন্তু বুধের থেকে আবার করতে হবে। অর্থাৎ বুধের দ্বাদশ হচ্ছে লগ্ন থেকে দশম হাউস, অর্থাৎ মেষ রাশিতে উপপদ লগ্ন পড়লো। সেখানে যে যে গ্রহ বসে অর্থাৎ রবিচন্দ্র এবং সেই উপপদ লগ্নের লর্ড মঙ্গল, সে যাদের সাথে সম্পর্ক তৈরি করে আছে তাদের কিন্তু সম্পর্ক আপনার স্পাউসের চরিত্রের মধ্যে দেখা দেবে। তাই উপপদ লগ্ন ক্যালকুলেশন করে আপনার দাম্পত্য এবং স্পাউসের সঠিক চরিত্র বিচার করুন। ভালো থাকুন।